নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে আমার পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির বৌমা মানে আমার যা, আর সামনে যে ফ্যাকাশি রঙের একখান শাড়ি পরে দাঁড়ায় রয়েছে দেখছেন, ওইটি হলো আমার ননদ, বুঝেছেন? ওরে ওইরাম করছি কি জানি, ওরে কলাম কি সবাই লাল কালো সবাই বিভিন্ন রঙের শাড়ি পরতিছে, তা তুমি ওই শাড়িখান পাল্টাইয়ে একখান ভালো রঙের শাড়ি পরো। কছে না, আমার শাড়ির বাস ভাঙতে ইচ্ছা করে না। এরাম পাবলিক কোন দিনই কোয়ানে পাওয়া যায়। এ মোটে শাড়ির বাস ভাঙতি রাজি না, শাড়ি নষ্ট হয়েই যাচ্ছে, গায়ে ধরে ধরে পচে যাচ্ছে, তাও একখান ভালো শাড়ি বের করে পরবে না। এ দুঃখ থবো কনে। তা ধ্যান ওই যে আসতেছে সাদা একখান ফ্যাক্সে কালারের শাড়ি, ওই পরে তাই আসতেছে। যাই হোক গে, ও যদি বের না করে কলাম যে তোমার এত শাড়ি, তাহলে তুমি যদি নাই পারো আমাকে দিয়ে দিয়ে নেও মা, তাও কয় যে দেবো না। তা থাক গে, ওই রামের আলমারির মধ্যে পস্তি থাকুক, আর ওইরাম ফ্যাকাশে ম্যাকাশে শাড়ি পরে ঘুরিয়ে বেড়াই গে। তা যাই হোক, এই যে আমার মাসি শাশুড়ি আমার যাটা সবাই মনে করিস কি আমি ছবি তুলতিলাম। তাইতে আবার হলো আমি পরে করলাম কি যে ছবি তো তুলতেছি না, আমি হইলো ভিডিও করতেছি, তাইতে সরে গেল। তাই যে আমরা কিন্তু গল্প করতে করতে মাঠের মধ্যে চলে আসি। চারিদিক দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ। আর আমার বুলবুলিমা মানে আমার ননদের মায়ে, ও তো সে সর্ষে ফুলির মধ্যে ওই দেন চলে গেছে, ওরে কেউ ধরে রাখা মানে রাখতে পারতেছে না, সে ছুটে পেটে বেড়াচ্ছে, সে ভীষণ আনন্দ করতেছে। আজ যার মতন একটু ছবি টবি ভিডিও টিডিও নেচ্ছে, আর আমিও ভিডিও নিচ্ছিলাম, আমার ননদ ভিডিও করে দিচ্ছিল। আর এটা হলো খাল আমাদের মাঠের মধ্যিখানে, এই খালের মধ্যে কিন্তু আমাদের খানিকটা জমি গেছে, বুঝেছেন? আমাকে জমি ছিল তাই খালের মধ্যে গেছে। যাই হোক, আর এই যে সব কিন্তু লাইন ধরে দাঁড়াইছি, কারণ এই খালের ভিতরে না হলো মাছ মানে গুড়ি গুড়ি মাছ দেখা যাচ্ছিল, সেই মাছগুলো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আর সামনে হলো শাপলা ফুলির ড্যাব। আমার ননদ ডাকতিস, বৌদি শিগগির এসো, শাপলা ফুলির ড্যাব খাইছো কোনোদিন? আমি কছি না। তা আমি এই যে চেষ্টা করতেছি শাপলা ফুলির ড্যাবটা আনার জন্য, এই যে একখান কুঞ্চি পাইছি, কুঞ্চিটা দিয়ে বাড়ি বাড়ি করলাম, তা পারলাম না। এখন আমি উঠপানে কিরাম করে সেই চিন্তায় বাঁচতেছি না, এখন যদি ডব পাস করে ওই খালের মধ্যে পড়িয়ে যায় তাহলে তো হয়ে গেল। তা তাড়াতাড়ি করে আমার মাসি শাশুড়ি ওই দেন হাত ধরে টাইনিয়ে তুলতে আইছে, তাও সে মোটে সামলাই পাতিল না। যাই হোক, পড়ার রাতের কোনো রকম বাইসিয়ে গেছি। তারপরে এদিক কিন্তু আমার ছোটো ননদ চলে আইছে, ও বাড়ি বাড়ি শুরু করেছে, কয় শাপলা ফুলির ড্যাব আজকে না নিয়ে বাড়ি ফিরতিছি নে। তাই করে শুরু করেছে বাড়ি বেড়ে, সে শাপলা ফুলির ড্যাব কান ভাঙিয়ে ওই ধ্যান সে নিয়ে চলে আসলো। আমি তো পারলাম না, কারণ আমি তো দেখলেন যে পড়ে যাচ্ছিলাম, বইতে তাড়াতাড়ি উঠে আইছি। আর আমি যদিও বা উঠে আসতে চাচ্ছিলাম না, করলাম যে পড়লি পড়বানে তাও নিয়ে আসবো। তা আমার ননদ আমার মাসি শাশুড়ি কইলো কি না গো বৌমা, তুমি পড়িয়ে যাবানে, তুমি চলে আসো। এখন এই বুড়ো কালে ঠ্যাং হাত পা বাংলি সল পাল দুটোরে রাইন দিয়ে দেবে নাকিটা। আমি সেই চিন্তা করে ভাবলাম তা ঠিকই কইছে, উঠে চলে আসি। তা যাই হোক, এই যে দেন শাপলা ফুলির ডাব কিন্তু চলে আসছে। শাপলা ফুল নষ্ট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু শাপলা ফুলির ডাব, এটা ভেঙে এর মধ্যে যে জিনিসটা থাকে সেটা খাওয়া যায়। আবার এই যে ওই জায়গাতে খালে নেমে পায়ে কাদা লেগে গেল, তো তা ভাবলাম যে পা খান একটু দিয়ে আসি। এইটা হলো খালের শেষ সীমানা। তা চলে যাচ্ছিলাম একটু পা খান ধুতি, ও মা পা খান ধুতি যে দেয় উল্টো কলের কল, অনে যে কাদার মধ্যেই পা ডেবে যাচ্ছে, অনে যেও আমি তা পড়িয়ে যাচ্ছি, কি একখান জ্বালা, জানে যাই খালি পড়িয়েই থাই। তাহলে অনেতে পা দুটি যে আসার সময় সে স্যান্ডেল গেছে ছিঁড়িয়ে মানে কি, সে উঠতি যে কাদার মধ্যে আরও উল্টে পা ডেবে যাইয়ে স্যান্ডেলের ফিতে গেল খুলে। তা যাই হোক, যেভাবে সেভাবে করে চলে আসছিলাম। আমার ননদ কাছে কি বৌদি তাড়াতাড়ি হলো স্যান্ডেল যেভাবে হোক একটুখানি হলো পায়ে দাও, নয় অনেক শিয়াল কাটাই ভরপুর, শিয়াল কাটা পায়ে ফিরে যাবে। তা যাই তাই করে উপরে তো উঠে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।